নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই বারবার আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে জৈব কীটনাশক এবং এই যে জৈব কীটনাশকটা তৈরি করব সেটাতে কি কি মেশাবো, কেমন করে দেব, সমস্তটাই একদম বাড়িতে তৈরি এবং কোনো কেমিক্যাল নেই আর কোনো খরচ না করে কিভাবে করব। দেখুন, আজকাল এই বোতল কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা দুটো থেকেই থাকে। বিভিন্ন জায়গাতে আমরা বাইরে টাইরে গেলে তো আমরা যে রাস্তায় জল টল কিনে খাই তারও একটা দুটো থেকে যায়। আবার এই স্প্রাইট ফ্রাইট বিভিন্ন রকম আমরা কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাই সেই সমস্ত বোতলগুলোও থাকে। তো তার মধ্যে এই যে বোতলগুলো আছে সেই বোতল আমি ভরবো, কিন্তু ভরার পরে কাজ, তার আগে আমি অন্য একটা কথা বলি। এই যে এটাতে মিশিয়েছি, দেখুন এখনও আমার জলটি গরম আছে। তো এই যে দেখছেন, এটি কিন্তু নিম পাতা। নিম পাতাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। আর শুধু যে নিম পাতাগুলো ছাড়িয়ে দিলাম না, কিন্তু নিম পাতার এই যে ডাঁটি ফাটি সমস্ত সব কিছু একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে ভালো করে একদম সেদ্ধ করে দিলাম, ফুটিয়ে দিলাম। 10 মিনিটের মতো ফোটালাম। দেখুন, নিম পাতা ছাড়িয়ে দিলেও হয়, কিন্তু এই যে নিম কাঠি, এই যে কাঠি, তারপর এই যে ডাঁটা, এগুলো তো কিন্তু খারাপ তো কিছু নয়, এগুলো তো মাটির সাথে মিশে যাবে। আবার এইগুলো কতটা উপকারী, যারা একটু পুরনো মানুষ, অন্তত 30-এর উপরে যাদের বয়স, তাদের কথা বলছি। তারা ছোটোবেলায় এই যে আমরা কান বেঁধাতাম না, কান বিঁধিয়ে কিন্তু এরকম সরু সরু নিম কাঠি নাকে কানে এরকম দিয়ে দিত। তখন কিন্তু ওই পার্লারে গিয়ে একদম ডাইরেক্ট বা ডক্টরের কাছে গিয়ে ডাইরেক্ট কান বিঁধিয়ে একদম সোনার দুল পরিয়ে দেওয়া, তখন কিন্তু অতটা রেয়াজ ছিল না। অতটা কেন, ছিলই না আমাদের সময়ে। তখন আমরা এরকম নিমকাঠি পরতাম কেন? কারণ এটা হচ্ছে অ্যান্টিসেপটিক, কোনো রকম খারাপ কিছু হতো না। কানে একটা বিঁধিয়ে দেওয়ার পরে, সুচ ফুটিয়ে যে বিঁধিয়ে দেওয়া হতো, বিঁধিয়ে দেওয়ার পরে যাতে সেটি সেপটিক না হয়ে যায়, পুজ টুজ কোনোভাবেই যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য এই কাঠি সাথে সাথেই পরিয়ে দেওয়া হতো। পরে অনেক দিন পর নিম কাঠি পাল্টে 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 অনেক দিন পর আবার দুল পরা হতো। তো দুল পরার আগে কিন্তু আমরা এটা বহুদিন পরে থাকতাম। তো তাহলে যদি সেটা পরে থাকা যায় একটা কাঁচা জিনিসের উপর, চামড়ার, তো সেই জায়গায় যদি পরে থাকা যায় এতটাই অ্যান্টিসেপটিক, তাহলে সেই কাঠিগুলো ফেলে দেবো কেন? সেটা না, আমরা অনেকে ছোট নিম গাছ লাগিয়েছি, যদি শুধু নিম পাতাগুলো ব্যবহার করি, এগুলো ফেলে দিই, তাহলে আমাদের অনেকটাই ফেলা যাচ্ছে। কাজেই আমরা ফেলবো না, কিছুই ফেলবো না, পুরোটাই আমরা এরকম করে হাঁড়ির মধ্যে বা গামলার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আবার অনেকে কি করেন, এই নিম পাতাগুলো মিক্সিতে বেটে নিয়ে তারপরে জলে ভিজিয়ে সেই জলটাও ছেঁকে নেন। তবে আমি বরাবরই কিন্তু এটাই করি, একটু ধুয়ে নিই, ধুলো ডাস্ট থাকে তো, সেই ডাস্টগুলো একটু ধুয়ে নিই। এখন না ধুলেও গাছে দিচ্ছি, খুব একটা যে ক্ষতি হবে তা হবে না। তবে যেহেতু বাড়িতে হাঁড়িতে একটা ফোটাই, তো সেই নিম পাতাগুলো ভালো করে একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপর আমি ফোটাই। তো এই হলো। এখন বলতে পারবেন যে এই যে জলটা হলুদ হলুদ লাগছে কেন? তো এই জলটি কিন্তু আমি এতে আবার একটু কাঁচা হলুদ বেটেও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি, দেখুন এখনও পুরোটা গলেনি, খুব ভালো করে বুঝতে পারবেন যদি ভালো করে দেখেন। তো এতে একটু দিয়েছি কর্পূর। তো এইভাবে দিয়েছি। এখন কর্পূরটা কেন দিয়েছি গরমে? ঠান্ডাতে দিলে কিন্তু কর্পূরটা গলবে না, তাই আমি পুরো কিন্তু গরমেই দিয়েছি। আস্তে আস্তে এখনও গরম আছে, আর যেহেতু শীতকাল আমার গরম জলটাতে হাত দিতে ভালোই লাগছে, যার জন্য আমি একটু ভালো করে হাত দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এই যে বোতলগুলি,
এই বোতলগুলিতে আমি এগুলি ভরবো। কিন্তু বোতলে ভরে গাছে দেব কিভাবে, সেটাও একটা ব্যাপার আছে। তো তার আগে বলি, যারা স্প্রেয়ার মেশিনে দেবেন তারা কিন্তু খুব ভালো করে এটি ছেঁকে নেবেন, আর এগুলি তুলে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেবেন। না হলে স্প্রেয়ারের বোতলের যে পাইপ থাকে সে পাইপ জাম্প হয়ে গেলে কিন্তু স্প্রেয়ারটি আর কাজ করবে না। কাজেই স্প্রেয়ারটিতে দেওয়ার আগে এটি অবশ্যই খুব ভালো করে ছেঁকে নেবেন। আমি ছাঁকছি না, তার কারণ আমি বোতলে দিয়ে দেব, এবং বোতলে কিভাবে বোতল থেকে আমি ইউজ করব আমি সেটিও দেখাবো। এখন এই যে আমার একটি ভাঙা গ্লাস, এর মধ্যে আমি এটি কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে জলটি তুলে 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 আমি একটা একটা করে বোতল, এখন আপাতত এই বোতলটা আছে, একটা একটা করে বোতল আমি কিন্তু পুরো ভরে নেব। পুরো ভরে নিয়ে, আমার এখানে যেহেতু পাইপ নেই সেহেতু টুকটাক অন্য কিছু চলে এলেও ক্ষতি নেই। খুব ভালো করে এখানে আমার তো ছাঁকার দরকার নেই, কারণ পাইপ নয় এটা। পাইপ থাকলে পাইপ জাম্প হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এই যে নিম পাতাটা দিচ্ছি, এতে কিন্তু গাছের ছোট ছোট এই যে কুঁড়ি আসছে, যেমন লেবু গাছ এই সময় কুঁড়ি আসছে, তার আগে যদি একটু দিয়ে দিই, বা ফুলটি ফোটার আগে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলি যখন হয় তখন কিন্তু বিভিন্ন রকম পোকা মাকড়ের আক্রমণ হয়। আর লেবু ফুলের কিন্তু একটা অদ্ভুত সুগন্ধ আছে, সেই সুগন্ধে কিন্তু পিঁপড়েরা বা পোকারা আসে, তারপরে ফুলগুলিকে খেয়ে দেয় এবং ফুলগুলি অনেক সময়তে ঝরে ঝরেও যায়। তো যার জন্য আমি এতে নিম পাতাটা তো দিয়েইছি, আর তার সাথে কর্পূর দিয়েছি। এখন নিম পাতাটা দিয়েছি বিভিন্ন রকম কীটপতঙ্গ পোকামাকড় আক্রমণ, কিন্তু কর্পূরটা দিয়েছি পিঁপড়ের আক্রমণ হবে না। অনেক সময় কী হয়, কালো পিঁপড়েগুলো আসে, কালো পিঁপড়ে এসে কী করে, এই যে মিলিবাগ হয়, মিলিবাগ হয়ে কিন্তু একটু পড়ে গেল, তো মিলিবাগ হয়ে কিন্তু মিলিবাগগুলোকে খেতে আসে পিঁপড়েরা। তো সেক্ষেত্রে কিন্তু এই কর্পূরটা খুবই কাজের। আর হলুদ যে কত কাজের সেটা আপনাদের আর বলার কাজ নয়, সবাই জানেন হলুদ কতটাই উপকার মানুষের শরীরের থেকে, এমন পোকামাকড় যাতে দূর হয় তার জন্য, পাতায় মিলিবাগ আক্রমণ রোধ হয় তার জন্য। তো আমি এখন আমার যে বোতলের, আমি একটা বোতল দেখাচ্ছি, এই যে দেখছেন, এই যে জলটি নিয়ে এসেছি। এই নতুন পোকামাকড় আসে, পোকামাকড়গুলোকে যাতে আক্রমণটা না হয় তার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর স্প্রেয়ার বোতলে যারা দেবেন অবশ্যই খুব ভালো করে ছেঁকে নেবেন। এরকম বোতল অনেকের বাড়িতেই আছে, তো বোতলের পিন দিয়ে বা সুচ একটু গরম করে, বা সেফটি পিনের ডোগাটা একটু গরম করে এরকম করে ফুটো ফুটো করে দেবেন, তাহলে কি এটাও একটা এরকম করে করে দেবেন, স্প্রেয়ারের মতো কাজ করবে। তো আমি সেভাবে বোতলের মোটামুটি এই যে বোতলগুলো আমার কালেকশন করা থাকে, খানিক বোতল, কোনোটা নিম জল, কোনোটা আবার শুধু আলাদা করে হলুদ জল, কোনোটায় সার্ফ জল, এরকম থাকে, হ্যান্ড ওয়াশ জল। মিলিবাগ হলে কিন্তু হ্যান্ড ওয়াশের জল বা শ্যাম্পু জল কিন্তু খুব কাজে দেয়। তখন এই নিম জলটা রেয়ার দেবেন, আর ওটা কিন্তু তখন সপ্তাহে 2-3 বার দিয়ে দেবেন। যে গাছে মিলিবাগ হয়েছে শ্যাম্পু জলটা সপ্তাহে 2-3 দিন দিয়ে দেবেন। আর এইটা কিন্তু প্রচণ্ড কাজের, এটা এর সাথে কর্পূরও মেশানো আছে যাতে পিঁপড়েটা একদম না হয়। তো এইভাবে আমরা যারা বাগান করি অর্গ্যানিকভাবে, তারা চেষ্টা করি সব সময়তে। আমি আজকে না এই জলটা আর তুলবো না, হয়তো ভাবছেন যে এই জলটা তুললাম না কেন, এটা আমি আরেকটু এর সাথে ভিজুক, আর এটা আমি আবার বালতিটা জল ভর্তি করে দিয়ে
1 বালতি জল করে এটা আবার ঢাকা দিয়ে 2 দিন রেখে দেব। আর খানিকটা এই যে করে নিলাম, এইটা আমি আবার একটু করে জল মিশিয়ে ব্যবহার করব, যেটা করা রইল। আর এটার সাথে আমি আবার পরে জল মিশিয়ে একটু করে নেব। আর এই যে দেখছেন, ধরুন আমি কতটা দেখাচ্ছি, এইটাও যে খুব দিয়ে দিলাম একদম রটা, সেটা না দেওয়াই ভালো। এই যে এতটা দিলাম তো, এরপরে কিন্তু এই জলটা 1 মগ করে নেব, এমনি প্লেন জল 1 মগ মেশাবো, তারপরে আমি ছিটিয়ে দেবো। তাহলে আপনারা ভিডিওটি দেখে পুরো বুঝতে পারছেন। কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না, কারণ এগুলো তো করা একরকম, আর ভিডিওটা করাও কিন্তু একটু কষ্টের, কারণ একদিকে ভিডিও করা একদিকে কাজ করা, এগুলো দেখাতে কিন্তু একটু অসুবিধাই হয়। আর যাই হোক, আপনাদের সবচেয়ে বড় কথা, আপনাদের যদি উপকারে আসি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।